রেকর্ড ভেঙে এবারে তাপপ্রবাহ ছুঁয়েছে পারদের নতুন স্তর। তীব্র হিট অ্যালার্টের মেয়াদ আরও 3 দিন বাড়িয়েছে আবহাওয়া অফিস। অবশেষে কবে হবে বৃষ্টি জানালো আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। গরমে জনজীবন বিপর্যয়। এইদিকে দেশের চলমান তাপপ্রবাহের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী 72 ঘন্টার শেষের দিকে দেশের উত্তর ও পূর্ব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এদিকে আজ সকাল 9টা থেকে পরবর্তী 5 দিনে আবহাওয়া পূর্বাসে এই সকল তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে 3 দিনে হিট অ্যালার্ট শেষে সামনের সপ্তাহে মাঝামাঝি সময় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এদিকে আগামী 24 ঘন্টা আবহাওয়া পূর্বাসে বলা হয়েছে, আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, চট্টগ্রাম সিলেট বিভাগের 2-1 জায়গায় স্থায়ীভাবে দমকা হাওয়া সহ জোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে শিলাবৃষ্টি হতে পারে। তাছাড়াও দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধান শুষ্ক থাকতে পারে। এই সময় সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ। তিনি আরও জানান, খুলনা বিভাগ সহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর, গোপালগঞ্জ জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বান্দরবান জেলা সহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী, ঢাকা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। আগামী 2 দিন সিলেট অঞ্চল ছাড়া দেশের অন্যান্য অঞ্চলের বৃষ্টির প্রবণতা তেমন দেখছে না আবহাওয়া বিভাগ। একই সঙ্গে এই সময় সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.6 ডিগ্রি সেলসিয়াস ছিল মোগলায়। অন্যদিকে দেশের মোট 16 জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 39.2 ডিগ্রি সেলসিয়াস।